শুভ বৈশাখ মাসে শালগ্রাম শিলার থেকে বেরিয়ে এলেন ভগবান শ্রী রাধারমণ ভক্তের দেওয়া স্বর্ণ অলঙ্কার এবং বস্ত্র পরিধানের জন্য। অদ্ভুত বৃন্দাবনের লীলা কথা, যেখানে হয় কৃষ্ণ কথা, কৃষ্ণচন্দ্র থাকেন সেথা। কমেন্টে লিখুন জয় জয় শ্রী রাধারমণ জি কি জয়। শ্রী গোপাল ভট্ট গোস্বামী শ্রীরঙ্গম থেকে পিতা মাতার মৃত্যুর পর শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশে এলেন শ্রীধাম বৃন্দাবনে। শ্রীরূপ গোস্বামী এবং শ্রী সনাতন গোস্বামীর আশ্রয় থেকে শুরু করলেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং প্রচার। এরপর তিনি বেরিয়ে পড়লেন তীর্থ ভ্রমণে। নানা তীর্থ ভ্রমণ করতে করতে এসে পৌঁছলেন নেপালের গণ্ডকী নদীর তীরে। গণ্ডকী নদীতে স্নান করতে গিয়ে ঘটল অদ্ভুত ঘটনা। যতবারই তিনি নদীতে ডুব দেন ততবারই নিজ কমণ্ডলুতে 12টি শালগ্রামশিলা উঠে আসে। তিনি বুঝলেন এ নিশ্চয়ই ভগবানের কোনো শুভ ইঙ্গিত। ওই 12টি শালগ্রাম শিলা নিয়ে চলে এলেন মধুময় শ্রীবৃন্দাবনে এবং অযাচিত ভিক্ষাবৃত্তি করে ওই শালগ্রাম শিলাগুলিকে সেবা প্রদান করতেন। হঠাৎ বৃন্দাবনে উপস্থিত হলেন একজন ধনী ব্যবসায়ী। শ্রী বৃন্দাবনের সমস্ত বিগ্রহের অলঙ্কার এবং বস্ত্র প্রদানের উদ্দেশ্যে একসময় তিনি এসে উপস্থিত হলেন শ্রী গোপাল ভট্ট গোস্বামীর সম্মুখে এবং গোপাল ভট্ট প্রভুকে অনুরোধ করলেন দান গ্রহণের জন্য। কথা শুনেই গোপাল ভট্ট গোস্বামী অঝোর নয়নে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হায় ভগবান, তুমি বৃন্দাবনে বিশেষ রূপে পূজিত হও, কিন্তু তুমি আমার কাছে এমন রূপে আছো প্রভু, তোমাকে আমি কোনো বস্ত্র বা অলঙ্কার কিছুই পরাতে পারবো না। তবে প্রভু, আমি এই অলঙ্কার এবং বস্ত্র তোমার সম্মুখে রেখে দিলাম। এই বলে গোপাল ভট্ট প্রভু চোখের জলে বুক ভাসাচ্ছিলেন। এইভাবে তিনি ভোগ নিবেদন করে এবং ওই শালগ্রামগুলিকে একটি ঝুড়ির মধ্যে রেখে ঝোলাটি একটি গাছের ডালে ঝুলিয়ে শয়ন দিলেন এবং নিবেদিত ভোগ তিনি গ্রহণ করলেন। প্রতিদিনের মতো সকালে যমুনা নদীতে স্নান করে এসে সেবার উদ্দেশ্যে ওই গাছ থেকে ঝোলা খুলে দেখলেন চমৎকার ব্যাপার, 12টি শালগ্রাম শিলার মধ্যে একটি শিলা ত্রিভঙ্গরূপে পূর্ণাঙ্গ মূর্তিতে রূপান্তরিত হয়েছে। সেই অপূর্ব মূর্তি দর্শন করে গোপাল ভট্ট গোস্বামী চমকে উঠলেন এবং শ্রী শ্রী রাধারমণ জির রূপ দর্শন করে তিনি ভগবানের গুণ মহিমা কীর্তন করতে থাকেন অশ্রু সজল নয়নে। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে শ্রীরূপ এবং সনাতন গোস্বামী এসে উপস্থিত হলেন এবং সারা বৃন্দাবনবাসী শ্রী রাধারমণ জির গুণ মহিমা কীর্তন করতে থাকেন। কমেন্টে সবাই লিখুন রাধারমণ জি কি জয়।